শিয়াদের মৃত্যুতে করণীয় কি? সম্প্রতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শেষ কীর্তন অনুষ্ঠানে তালেবান হামাসের প্রতিনিধিরা দোয়া মোনাজাত শরীক হন। ওই ব্যাপারে শরীয়তের ফয়সালা ও আপনার মন্তব্য, আমার মন্তব্যটা তো দরকার নেই। আমার শরীয়তের ফয়সালা যেটা, এটা তালেবানরা মোনাজাত করছে। তালেবানরা কি আমাদের গুরু নাকি? আমরা তালেবানরা অবশ্যই আমাদের গুরু হচ্ছে। এটা বৈশ্বিক জেহাদে মেলে বা ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী সূত্রান্তে মোকাবেলা করছে, ওই জায়গায় আমরা তাদেরকে ফলো করি। সব জায়গায় ফলো করতে হবে তাদেরকে। তারা কি ভুল করতে পারে না? তারা কি সালাফ নাকি? তাদেরকে মানতে হবে। ওরা সাহাবায়ে কেরাম নাকি? তাবিঈন নাকি? তবে তারপর নাকি এরা? বা ওরা কি খালাফের মধ্যে কি আর কি আবুল হাসান আশারি বা ইবনে তাইমিয়ার মতো বড় নাকি যে তাদের কথাগুলো হুজ্জত হবে? হ্যাঁ, তারা ভুল করতে পারে। আসলে আমি পুরো ভিডিও দেখছি, বেচারা ওখানে গিয়ে থমকে গেছে। ওখানে ঠাস করে মোল্লা গনি তার হাত তুলে ফেলছে। হ্যাঁ, এটা করা ছাড়া কি ছিল না, উপায় ছিল না। তো এই আদর্শিক ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তালেবানরাও আমি যতটুকু জানি ইসনা আশারিদেরকে মুসলমান মনে করে না। এরা ইসনা আশারি শিয়া, ইরানের শিয়ারা। বাস্তবতা একটা বড় ভিন্ন জিনিস। স্ট্র্যাটেজিক ব্যাপারটা অনেক কঠিন। এটা আপনাদেরকে বুঝতে পারবো না। সেটা আমাদের তো ভারসাম্য, আমরা একতরফা খালি ইয়ে করি। বর্তমানে ধরেন এখানে এই দরজা দিয়ে একটা কুমির ঢুকছে। কি ঢুকছে? কুমির কি ঢুকছে? কুমির। আর ওই দরজা দিয়ে একটা বাঘ ঢুকছে। আমি এখানে বসা, আমার এখন কি করতে হবে বলেন? এদিকে কুমির আসতেছে, এদিকে বাঘ আসতেছে, আমি এখন কি করবো বলেন? কি করবো আমি? হ্যাঁ বলেন না, কি করবো বলেন না? এদিকে কুমিরও ঢুকতেছে, বাঘও ঢুকছে একটা, আমি এখন কি করবো? আমার কি করতে হবে? হ্যাঁ, এখানে বাঘ বড় শত্রু, কুমির বড় শত্রু। আমার কে বড় শত্রু? বাঘের চাও বড় শত্রু নাকি না? এখানে 20টা কুমির থাকলো, আমাকে এগুলোতে এরকম করে আস্তে আস্তে তো আমি এগুলো কি করে দিতে পারবো? সার্চ করে দিতে পারবো। বাঘ তো ওখান থেকে লাভ দিয়ে আমাকে ধরবে। এখন আমাদের মোকাবেলা কি ইরানের সাথে নাকি আমেরিকার সাথে? আমেরিকার সাথে, ইহুদিদের সাথে। আরো যারা এদের দূষণরা আছে, এদের সাথে আমাদের মূল লড়াইটা আমাদের এদের সাথে হচ্ছে। এই জন্য ধৈর্য ধারণ করে এই ইরানিদের সাথে কোনো রকমের সংঘাতে যাওয়া না যাওয়ার ব্যাপারে যারা গ্লোবাল যারা লিডারশিপ, উম্মার মূল লিডারশিপ বুঝতেছেন তো, আইন মঞ্জুরা বুঝুন তো, ওনাদের বক্তব্য এটাই, অবস্থান এটাই, এটা আপনার অবস্থান, আমার অবস্থান, আমাদের সবার অবস্থান এটাই হতে হবে। এরপরে বোঝাপড়া তাদের সাথে হবে সেটা। এই বড় শত্রুকে আগে করতে হবে। এবং একটা ফেকার আইন বলি, ইজাব তুলিতা বিবালিয়াতাইন ফাখতার আহওয়ানাহুমা। যখন তুমি দুটো মুসিবতে পড়ে যাচ্ছ, ইউরোপ থেকে আমেরিকা থেকে ফোন করছে আমাদেরকে, অহরহ ফোন করছে। এটা নিয়ে আমরা অনেক বড় বড় শেখদের কাছে গেছি, আমরা বিদেশে যখন পড়ে আমাদের ওস্তাদের কাছে। এখন সে হতে বেবিচার করতে হবে, ছাত্র স্টুডেন্ট বেচারা না, অথবা হস্তমৈথুন করতে হবে, দুইয়ের মধ্যে পড়ে গেছে। এখন সে কি করবে? এগুলো আমেরিকা থেকে প্রশ্ন, ইউরোপ থেকে, সুইজারল্যান্ড থেকে, হাজার হাজার প্রশ্ন, অনেক প্রশ্ন এগুলো আমাদের কাছে। এটা নিয়ে বিরাট প্রশ্ন। এক সপ্তাহ গবেষণা করে আমরা তো এদেরকে তাকওয়ার ওয়াজ যা করার করছি এদেরকে। তা আমাদের যে সবচেয়ে বড় টিচার বললেন যে না, এরা সাময়িক এরা হস্তমৈথুন করতে পারে, বেচালার যারা ইউরোপে যারা আছে, বিয়ের কোনো কি নেই, ব্যবস্থা নাই। তাকে এভাবে বাধ্য করতেছে আশেপাশের মেয়েরা তাকে জানাতে কি করার জন্য, লিপ্ত করার জন্য। যখন সে নিশ্চিত হয়ে যাচ্ছে যে জানার মধ্যে সে কি হয়ে যাচ্ছে, লিপ্ত হয়ে যাচ্ছে জানার মধ্যে, এবং একটা কিছু ঘটে যাবে এখানে, তখন সে ওদের বাঁচার জন্য দ্রুত ওখানে কি করতে পারে, এই হস্তমৈথুন করে ফেলতে পারে। এটা ফটোটা আমরা পাঠাইছি বিদেশে, এটা ওদের জন্য। এখন এটা যদি আপনি ব্যাপক করে দেন, এটা হবে না। এটা এই তালেবানরাও এরকম ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? এখন একদিকে আমেরিকা, একদিকে ইরানের ইয়ে পড়ে গেছে। এখন বড় শত্রুকে বাঁচার জন্য আপাতত, আর ইরান যে একটা কুচক্রী রাষ্ট্র, এত বড় শয়তান কুচক্রী মুনাফিক, কল্পনা করতে পারবে। এই মুহূর্তে তালেবানরা যদি দুই ফ্রন্টে যদি লড়াই করে, আমেরিকার সাথে, চীনের সাথে, ইরানের সাথে, ইরানের পুরো সীমান্ত জুড়ে এরা অনেক বেশি ক্ষতি করে দিবে। আর ইরানের হাতে মুজাহিদিনদের অনেক গুরুত্বপূর্ণ কি যে মেয়েদের হাতে ছিল এক সময়, মুজাহিদদের অনেক সন্তানরা, সাহেবজাদারা, মুরব্বীদের শেখদের অনেক বড় ব্যাপার, অনেকগুলো ইন্টারনাল ব্যাপার আছে এখানে। ওই স্ট্র্যাটেজিক কারণে আপাতত ইরানের বলা থেকে বের হওয়া সম্ভব না। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, একদিকে মায়ানমার, একদিকে ভারত, একদিকে চীন, এমনিকে এই বঙ্গোপসাগর নামে এভাবে কি করে আছে কিনা এরকম কয়টা শত্রু? আপনি সবার সাথে থেকে পারবেন আপনি এখানে লড়াই করতে? হ্যাঁ, পারবেন না। এখানে এগুলো কিন্তু শত্রুর মধ্যে ক্যাটাগরি আছে না নাই? নাকি সব সমান শত্রুর ক্যাটাগরি আছে? তো এই সমস্ত কারণ কৌশলগত বিষয়, এগুলোতে নিয়ে আমরা এই
আলাপ বেশি না করি। তালেবানদের আকিদা নিঃসন্দেহে সই আকিদের মধ্যে এরা আছে, কিন্তু তারা একটা ইয়েতে পড়ে গেছে। এরপর আমরা বলি যে ওরা আমাদের কি নয়, সব ক্ষেত্রে আমাদের জন্য এরা মডেল না। এবং আরেকটা কথা এটা বোঝার দরকার আমাদের, দেখেন মোল্লা আব্দুল গনি ব্রাদার, ওনাকে তো দেখতেছেন বেশি আপনারা নাকি? আমির খান মুত্তাকি, ওনাকে দেখতেছেন সবসময় সেরাটনে, উনি চুক্তির মধ্যে, উনি বিদেশে গেলে উনি, হ্যাঁ চীনে গেলে উনি, হ্যাঁ বাংলাদেশেও যদি আসলে দেখবেন উনি আসবেন, বা ওনার সাথে ওই সিন্ডিকেটটা, এদেরকে দেখা যাচ্ছে ইরানে। মূল ওনাদের লিডারশিপ কিন্তু এরা না। মোল্লা হেবাতুল্লাহ হাফিজাহুল্লাহ যুখরান লিল ইসলাম ওয়াল মুসলিমিন, আপনি কোনোদিন কোনো আপোষে কোনো কূটনৈতিক মিশন ওনাকে দেখছেন আপনারা? দেখছেন নাকি ওনাকে? এবং ওরা কান্দাহারে এরা হচ্ছে মূল লিডারশিপ হচ্ছে উম্মতে, এবং বিশেষ করে আফগানদের ওরা হচ্ছে মূল লিডারশিপ, যেটাকে আল্লাহ পাক এখনো পর্যন্ত কি রাখছে, যাবতীয় এই কূটনৈতিক ঝঞ্ঝাল থেকে আল্লাহ পাক এদেরকে মুক্ত রাখছে। এবং আমি সমস্ত শোক প্রস্তাবগুলো তালেবানদের আমি টুইটারে আমি বের করছি, আমি দেখছি, আমি সবগুলোতে জবিহুল্লাহ মুজাহিদের দস্তখত, আমির খান মুত্তাকির, সর্বোচ্চ দস্তখত আছে মোল্লা হাসান, যিনি প্রধানমন্ত্রী। কথা বুঝে আসছে? কোনো জায়গায় দেখাতে পারবেন যে আমির মুনিনের একটা সিগনেচারে কোনো একটা শোক গেছে, এটা দেখাতে পারবেন? থাকলে আপনার নিয়ে আসলে আমাদের সামনে আমির মুনিন এই দস্তখত করা কোনো শোক, কোনো বার্তা, কোনো বক্তব্য, অডিও ভিডিও, অনলাইনে অফলাইনে এই পর্যন্ত দেখাতে পারবেন না। তো এখন আমির খান মুত্তাকি ব্রাদার, ওরা আমির মুনিন নাকি হেবাতুল্লাহ আমির মুনিন? হ্যাঁ, এগুলো মাথা রাখার চেষ্টা করবেন।